হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ভ্লগ। এখন ডক্টর ডেট দিয়ে দিয়েছে, তো টেনশন আর প্যালপিটেশন প্রচণ্ড বেড়ে গেছে আমার। তবে তার মধ্যেও ভালো থাকতে হবে, হাসি খুশি থাকতে হবে। সেই কারণে একটা ছোট অকেশন পেলেও আমি প্রচণ্ড খুশি থাকার চেষ্টা করি। তো চলো আজকে শেয়ার করি মা বাজার থেকে কী কী এনেছে। প্রথমেই দেখায় চিংড়ি মাছ। এটা কিন্তু মা আনেনি, এটা এনে দিয়েছে মিতাদি। কারণ মিতাদি শুনেছে আমি চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করি, আর এরকম বড় বড় চিংড়ি হলে তো আর কোনো কথাই নেই। তো মিতাদি আমার জন্য এরকম বড় বড় চিংড়ি কাঠি ঢুকিয়ে কিনে দিয়েছে, মাকে বলেছে রান্না করে দিতে। আর মা বাজার থেকে এনেছে হচ্ছে ইলিশ মাছ, কারণ সুমনের সব থেকে পছন্দের মাছ হচ্ছে ইলিশ মাছ। আর আজকের দিনটা তো যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, সেহেতু সুমনের জন্য স্পেশালি মা রান্নাবান্না করেছে আর কি। সারা বছর প্রত্যেকটা শাশুড়ি ওয়েট করে থাকে এই দিনটার জন্য, যে কবে জামাই ষষ্ঠী আসবে, একটু জামাইকে ভালো মন্দ বসিয়ে খাওয়াবে, আর তার সাথে জামাইকে কিছু গিফট দেবে, গল্প করবে, আড্ডা মারবে। এই সব দিনগুলো তো খুবই স্পেশাল হয়। আমি ছোট থেকে দেখে আসছি মামা বাড়িতে বাবার আদর এবং বাবার আপ্যায়ন কীভাবে হতো। জামাই ষষ্ঠী নয়, যে কোনো দিন যদি বাবা মামা বাড়িতে যেত, থাকতো, তো সেখানে কিভাবে বাবাকে আর কি ভালোবাসা হতো, সম্মান করা হতো। আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে লুচি আর তরকারি মা করেছিল। তবে সুমন সকালবেলা খেয়ে যেতে পারেনি, কারণ ওর খুব সকালে মানে 6:30টার সময় বেরিয়ে যেতে হয়েছিল অফিসের জন্য। তো মা এই লুচি তরকারি করে টিফিনে পাঠিয়ে দিয়েছিল। সকালের ব্রেকফাস্টে লুচি তরকারিটা ও অফিসে গিয়েই সেরেছিল, আর আমি বাড়িতেই লুচি তরকারি খেলাম। আজকে প্রায় বহু দিন নয়, প্রায় বছর খানেক পর ময়দা এনে মা লুচি করেছিল, তাও আটা ময়দা মিলিয়ে করেছিল। সকালবেলা ছাতু খেয়েই বেরিয়েছে, তবুও দেখো 11টা, 10:30, 11টা বাজলে প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই মা লুচি তরকারি করে দিয়েছিল। আর আমাদের একটা রিচুয়াল আছে, সেটা হচ্ছে হাত পাখা বা বিচন আর আম আর কতগুলো 62 না 65টা দুব্বো দিয়ে মা স্নান করে, এবং সেই জলে ভেজা গায়ে আর কি হাওয়া দিতে হয় জামাইকে এবং মেয়েকে। তো সেই রিচুয়ালটা মা করলো। আর এখানে দেখো আরও কি সব পান সুপারি এই সেই এত কিছু নিয়ে এসছে। তোমাদের জামাই ষষ্ঠীতে কী কী নিয়ম আছে বা কী কী নিয়ম পালন করো, সেটা আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো। আমি আমার ঠাকুমাকে দেখতাম এই নিয়মটা করতে, তারপরে এই নিয়মটা আর কি মা আর আমার বড় মা করতো। আমার দিদা বাড়িতেও সেম নিয়ম আছে, তবে দিদা বাড়িতে আবার পুজো দিতেও যায়, মানে মামিরা তো মন্দিরে পুজো দিতে চায়, তো মাও সেটাই করে। ঘরে এই ঠাকুরের এই রিচুয়ালটা কমপ্লিট করে তারপরে আমার আর সুমনের নামে পুজো দিতে যায়। তো আমাদের এখানে ষষ্ঠী মায়ের যে মন্দির আছে, সেখানেই মা গিয়েছিল পুজো দিতে। আর এরকম হাত পাখা হলে প্রত্যেক বছর একটা করে নতুন কিনতে হয়। তো মা আগের বছর করেছিল, এই বিচনটা কিনে নিয়েছিল। বিচন কিনলে নাকি প্রত্যেক বছর আর নতুন করে হাত পাখা কিনতে লাগে না। তো সেই হিসাবে এই বিচনটা মা রেখে দেয়, এটা এই জামাই ষষ্ঠীর দিনকেই ইউজ করে। আর এইবার মায়ের সাথে ছিল হচ্ছে মিতাদি। তো মিতাদিও আর কি এই রিচুয়ালটা পালন করে, তো সেই হিসাবে মা আর মিতাদি করেছিল এই রিচুয়ালটা। তারপরে দেখো মা ফল কেটে দিয়েছিল। এই ফলটা অ্যাকচুয়ালি সুমনের ভাগ্যের, মানে সুমন খেতে পারেনি এই ফল, কারণ উনি তো অফিস চলে গেছেন, তো সে কারণে আমি একাই খেলাম এই ফলগুলো। আজকে অনেক দিন পর আম খেলাম, কারণ জামাই ষষ্ঠীতে আর আম থেকে আমি রেজিস্ট করতে পারিনি। যদিও আর বেশি দিন বাকি নেই ডেলিভারি হতে, তো এখন ডক্টর বলেছে যে যা যা মন চায় সব কিছু খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি মাটনটা প্রিপেয়ার করছিলাম। মা প্রায় সব কিছুই রেডি করে দিয়েছিল। তারপরে মাটনটা মা বললো যে তুই একটুখানি পারলে কর। আর আমারও ভালো লাগে আর কি, মাংসের দিকটা আমি যদি করি আমার খুব ভালো লাগে। তো বেশিক্ষণ যেহেতু দাঁড়াতে পারছি না, পাটা ফুলে থাকছে, তো সেই কারণে খুব চটপট করে মায়ের হেল্পে আমি মাটনটা করলাম। প্রথমে গরম মশলা আর কাঁচা লঙ্কা একটু তেলে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপর মা পেঁয়াজ কুচি করে দিয়েছিল, পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। এক সময় করি কি, মাটনটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে যখন রাখি নুন হলুদ আর তেজপাতা দই আর সর্ষের তেল দিয়ে, তখনই
ওই ম্যারিনেট করার সময় পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা, রসুনের পেস্টটা মাংসে দিয়ে রাখি। তা আজকে আর সেটা করিনি, আজকে পেঁয়াজটা আলাদা করে ভেজে নিলাম, আর রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটাটা অ্যাড করলাম ওই পেঁয়াজ ভাজার সঙ্গে। এরপর মশলাটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো অনেকক্ষণ ধরে মশলাটা কষালাম, যতক্ষণ না মশলাটা কষতে কষতে প্রায় কালো হয়ে আসবে ততক্ষণ কিন্তু এই মশলাটা কষাতে থাকি। এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে আরও অনেকক্ষণ ধরে নাড়াতে থাকলাম। এখনও কিন্তু কালার আসেনি, তো আরও অনেকক্ষণ নাড়ানোর পরে এরপর ওই ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দিলাম। এরপরে আরও কষানোর পালা। এবার প্রায় আরও আধ ঘন্টা ধরে মাংসটাকে কষালাম। তো কষাতে মা একটু হেল্প করছিল, কারণ এতক্ষণ আমি দাঁড়াতে পারছিলাম না, গিয়ে চেয়ারে বসে পড়েছিলাম। আর প্রেশার কুক না করলে না আমার ঠিক মাটনটা খেতে ভালো লাগে না। তো প্রেশারে 3টে সিটি দিয়ে দিয়েছিল মা। আর এইটা বাড়ছি হচ্ছে আজকে দুপুরে মিষ্টু আর তোতাই আসবে, তো সেই কারণে সবাই একসাথে হলে কত মজা হয় না, কত গল্প হয়, আড্ডা হয়, মানে মনটাই ভালো হয়ে যায় আর কি। এগুলো তো খাওয়া দাওয়াটা জাস্ট নিমিত্ত মাত্র, সাধারণ ব্যাপার। একটু আড্ডা মারা, একটু গল্প করা, এগুলোই হচ্ছে আসল। আর এটা দেখো, মা ইলিশ মাছটা বানিয়েছিল আজকে। বাদাম, তিল, পোস্ত, কাজু আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিল, আর তার মধ্যে অ্যাড করেছিল নারকোল। দুর্দান্ত খেতে হয়েছিল এটা, মানে মুখে দিলে এত ভালো লাগছিলো, মানে পুরো মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছিলো, এরকম টেস্টি হয়েছিল এই ইলিশ মাছটা খেতে আজকে। ইলিশ মাছটা একেবারে আর কি নুন, হলুদ আর এই মশলাটা দিয়ে ম্যারিনেট করে মা কড়াইতে বসিয়ে দিয়েছিল। তারপরে লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে এই মাছটা আর কি করেছিল। তো ইলিশ মাছ আর ভাজেনি। এই রেসিপিটা মা দুর্দান্ত করে। এই রেসিপিটা হলে আমি একদম চেটে পুটে খাই, এবং সুমনেরও প্রচণ্ড পছন্দের একটা রেসিপি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব আমাদের শুরু হলো আর কি। তো দুপুরবেলা সুমন তো খেতে পারেনি, সুমন অফিসে ছিল বলে ওর ফিরতে ফিরতে প্রায় সন্ধে 5:30 বেজে গেছিলো। তো আমি মিষ্টু আর তোতাই খেলাম দুপুরের খাবারটা। মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ আর মাটন। এর মধ্যে মা বলেছিল যে পোলাও আর কাতলা মাছ এনেছিল, তো দই কাতলা করবে। কিন্তু সুমন বলল যে আমি এত কিছু একদমই খেতে পারবো না, তো অল্প করেই করো, বেশি করলে নষ্ট হবে। সে কারণে মা বলল ঠিক আছে, আবার পরের দিন করে দেবো। তো এইভাবে আর কি মা গুছিয়ে খেতে দিতে তো প্রচণ্ড পছন্দ করে। যারা আমার ভিডিও রোজ দেখো বা মিনি ব্লগটা রোজ দেখো, তারা তো জানো যে প্রত্যেকটা দিন আমাকে মা এইভাবে গুছিয়ে খেতে দেয়। এই প্রেগনেন্সি টাইমে একটা দিনও এমন যায়নি যেদিন মা গুছিয়ে খেতে দেয়নি। তো এইভাবে সাজিয়ে দিয়েছিলাম সুমনকে। অকেশন তো একটু নিমিত্ত মাত্র, এই মানে এই যে একটা ভালোবাসা, এই যে একটা আদর আপ্যায়ন, এই যে একটা মানে একসাথে বসে খাওয়া, একটু গল্প করা, এটাই হচ্ছে মেন। এর পরের রবিবার রয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে সাধের ডেট, তো সেই দিনটার জন্য ওয়েট করে রয়েছি। আর তারপরেই পুচকে চলে আসবে। তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে সব কিছু ঠিক থাকে এবং আমি সুস্থ থাকি, পুচকে সুস্থ থাকে। চেষ্টা করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার, কারণ এই মেমোরিগুলো শুধু তোমাদের সাথে নয়, এই মেমোরিগুলো আমি আমার মানে প্রোফাইলে সব সময় রেখে দিতে চাই, কারণ এই মেমোরিগুলো আর ফিরবে না, আর এগুলো যখন তখন দেখতে ইচ্ছা করবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।